সিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব 91, 92, 93। ইসরাত বিছানা রেডি করতে করতে সজলের 14 গোষ্ঠী উদ্ধার করছে। সজল, এই অভদ্র মেয়ে, তুই আমার রুমে কি করিস? এখনই বেরিয়ে যা আমার রুম থেকে। ইসরাত আশ্চর্য হলো, এই বেটার মাথা খারাপ হয়ে গেল নাকি? এই ভালো তো এই খারাপ। সজল দরজার ভেতর থেকে লক করে দিয়ে বলল, কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। ইসরাত কোমরে 2 হাত দিয়ে সজলের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, পুরুষ মানুষের যে এত রূপ হয় আপনাকে না দেখলে বুঝতাম না। সকালে আমাকে মারলেন, বকাও দিলেন, একটু আগে সবার সামনে কত ভালোবাসা দেখালেন, এখন এসে আবার নিজের রুম থেকে বেরিয়ে যেতে বলছেন। আসলে আপনি চাচ্ছেনটা কি আমাকে বলেন তো? সজল ইসরাতের কপালে টোকা মেরে বলল, তোমার উপরে লবণ মরিচ দিয়ে কাঁচা চিবিয়ে খেতে চাচ্ছি। খেতে দিবে আমাকে? ইসরাত, ফাজলামি করেন আমার সাথে? মশকরা আমার একদম পছন্দ না। আমাকে কালকে সকালে আমাদের বাড়িতে দিয়ে আসবেন। আমি আর আপনার সাথে থাকতে চাচ্ছি না। সজল, খুব সাহস বেড়ে গিয়েছে তোমার। আমি একটা কথা বললে তুমি 10টা বলো। আমার কোনো কথা শোনো না। অভদ্র মেয়েদের মতো আমার মুখের ওপরে কথা বলো। চন্দ্রমুখী, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমার মুখের ওপরে আর কথা বলবে না, আর মুখে মুখে তর্ক করবে না। ইসরাত, মুখের ওপরে কথা বললে কি করবেন আপনি? আমাকে আবার মারবেন, আবার গালাগালি করবেন? আপনার আসল রূপ তো আস্তে আস্তে বের হচ্ছে। আপনাকে ভালোবেসে ভুল করেছি। সজল, চন্দ্রমুখী, আমাদের বিয়ে হওয়ার আগে আমি তোমাকে বলেছিলাম আমার সাথে থাকতে হলে কলঙ্ক মাথা পেতে নিতে হবে। পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিতে হবে। আমি জঘন্য একজন মানুষ, পাপের জগতের রাজা। আমার জীবনে আমি পাপকে যেভাবে কবুল করে নিয়েছি, তোমাকে আমি সেভাবে কবুল করে নিয়েছি। আমার উপরে তোমার কোনো অভিযোগ থাকার কথা না চন্দ্রমুখী। ইসরাত, তখন আমি ভালোবাসায় অন্ধ ছিলাম। কোনটা ভালো কোনটা খারাপ তা আমি তখন বুঝতে পারিনি। আমি এখন সব বুঝি। সত্যকে সত্য বলার শক্তি রাখি, পাপকে পাপ বলার শক্তি রাখি। আমি মৃত্যুকে ভয় পাই না, এমনকি আপনাকেও ভয় পাই না। সজল, তুই আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবি? আমাকে আর তুই ভালোবাসিস না? ইসরাতের চোখ বেয়ে পানি পড়ছে। ইসরাত তারপরও নিজেকে শক্ত রেখে বলল, কখনোই আপনাকে বলবো না আপনাকে ভালোবাসি নাকি ভালোবাসি না। আমার মনকে আমি দাফন দিয়ে ফেলেছি। সজল, আমি তোর কাছে ভালোবাসা চাইনি, আমি তোকে চাই। আর আমার তোকেই লাগবে। তোকে পেতে হলে যদি পুড়তে হয় আমি পুড়ব, আর যদি পুড়াতে হয় আমি তাই করব। তোর জন্য আগুন হব। তারপর আমি তোর আশেপাশে অন্য কারো অস্তিত্ব বা ছায়াও আসতে দিব না। কখনো যদি আসে তাকেও মেরে ফেলবো, তোকেও মেরে ফেলবো। ইসরাত, যত সময় যাচ্ছে আপনার ব্যবহার অমানুষের মতন হয়ে যাচ্ছে। একবার নিজের দিকে তাকান। আমি যাকে ভালোবেসেছিলাম আপনি সে হতে পারেন না। সজল ইসরাতকে জড়িয়ে ধরে বলল, এমন করছো কেন? তুমি আমার শক্তি, আবার তুমি আমার দুর্বলতা। তুমি আমাকে কোনো প্রশ্ন করিও না চন্দ্রমুখী। তুমি শুধু আমার হাত ধরে পাশে থেকো। পুরো দুনিয়া জয় করে ফেলবো আমি। ইসরাত সজলকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে উঠল, আপনার কাছে আমার কোনো চাওয়া নাই, শুধু এতটুকুই চাই আপনি আমাকে ভালোবাসুন। একবার শুধু বলুন আপনি আমাকে ভালোবাসেন। সজল, আমাকে ফাঁসির মঞ্চেও যদি দাঁড় করানো হয়, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো আমি চন্দ্রমুখীকে ভালোবাসি না, ভালোবাসি না। ভালোবাসা কি আমি তা বুঝি না, কিন্তু দিন শেষে আমার এই চন্দ্রমুখীকেই লাগবে। ইসরাত, আমার ফিলিংসের কোনো মূল্য নাই আপনার কাছে, কোনো কদর নাই, তাই না? সজল, ঠিক বলেছে চন্দ্রমুখী, আমার ভেতরে আবার কোনো মায়া দয়া নেই। আর তোমার প্রতি তো আমার একটু মায়া দয়া করতে ইচ্ছে করে না। ইসরাত জড়িয়ে ধরে আছেন কেন? ছাড়ুন বলছি, বাজে লোক। আজ থেকে আমি ইহানার সাথে থাকবো, আপনার রুমে আর কখনো আসবো না। সজল ইসরাতকে ছেড়ে দিয়ে খাটের উপরে বসে বলল, যা চলে যা, আর কখনো আমার সামনে আসবি না। আর কখনো যদি আমার সামনে এসেছিস থাপড়িয়ে গাল ফাটিয়ে দেব। ইসরাত বই খাতা গুছিয়ে হাতে নিল, খাটের উপর থেকে নিজের মোবাইলও নিল। যেই রুম থেকে বেরিয়ে যাবে তখন সজল হুট করে গিয়ে ইসরাতকে পেছন থেকে জড়িয়ে ধরল। ইসরাতের হাত থেকে বই খাতা মোবাইল সব পড়ে গিয়েছে। সজল হুট করে জড়িয়ে ধরার কারণে মোবাইলটা ফ্লোরে পড়ে ভেঙে গেছে। ইসরাত, আমাকে আবার জড়িয়ে ধরেছেন কেন? সব সময় শুধু আমাকে বলেন আমার রুম থেকে চলে যা, এখান থেকে চলে যা, ওখান থেকে চলে যা, আর আসবো না কখনো আপনার কাছে, থাকুন আপনি আপনার রুমে একা। সজল ইসরাতের গলায় কানে চুমু দিতে শুরু করলো। ইসরাত কেঁপে উঠল, বরফের নয় জমে গিয়েছে। সজল যখনই ইসরাতের কাছে আসে, ইসরাত নিজেকে শক্ত রাখতে পারে না।
সজলকে বাধা দেওয়ার শক্তিটুকু হারিয়ে যায়, নিজেকে সঁপে দেয় সজলের হাতে। সজল নেশালো কণ্ঠে বলল, কি যেন বলছিল চন্দ্রমুখী, আবার বলো তো, বলেই ইসরাতের ওষ্ঠ আঁকড়ে ধরল। ইসরাত সজলের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে সজলের কলার খামচে ধরল। সজল ইসরাতের কোমর পেঁচিয়ে ধরে চুম্বনের গভীরতা বাড়িয়ে দিল। ইসরাত সজলের বেতাল অবস্থা দেখে সজলের বুকে ধাক্কা দিতে শুরু করলো। সজল, উফ চন্দ্রমুখী, জ্বালাতন করছো কেন? শান্তিতে আদর করতেও দিচ্ছ না। ইসরাত, ছাড়ুন আমাকে, বই পড়তে হবে। পরীক্ষায় এবার আন্ডা পাবো। আপনার সাথে বিয়ে হওয়ার পর আমার পড়াশোনা গাঙের জলে ভাসিয়ে দিয়েছেন। সজল ইসরাতের কানে ফিসফিস করে বলল, চ্যালেঞ্জের কথা ভুলে গিয়েছো চন্দ্রমুখী? তোমার বাবা আর তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে, মনে আছে? তুমি নিজের মেধায় রেজাল্ট ভালো করে দেখাবে। ইসরাত, 3-4 বছর আগের কথা এখন আপনার মনে আছে? আপনার কারণে আমি এই বছর কোনো পড়াশোনা করতে পারিনি। পরীক্ষাতে আমি এবার নিশ্চিত ফেল করব। সজল, তুমি পরীক্ষায় ফেল করলে আমি জিতে যাব আর তুমি হেরে যাবে। ইসরাত, আপনার কাছে তো আমি এমনিতেও হেরে গিয়েছি। আপনি যত অপমান লাঞ্ছনা দেন না কেন, তারপরও ঘুরে ফিরে সেই আমি আপনার কাছেই ছুটে আসি। সজল ইসরাতের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল, আমার উপর তোমার খুব অভিমান, কত কত অভিযোগ। আমাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন, তোমার অনেক কিছু জানার ইচ্ছে। আমি আমার চন্দ্রমুখীর মনের অবস্থা বুঝি তো। তোমার যত প্রশ্ন, যত অভিযোগ, যত অভিমান, সব কিছু ডায়েরিতে লিখে রাখো। একদিন হুট করেই তোমার কাছ থেকে ডায়েরিটা চেয়ে নিব। ডায়েরির লাস্ট পৃষ্ঠে আমি তোমার সব প্রশ্নের উত্তর লিখে রাখবো। তার আগে যদি মারা যাই, আমার কবরের পাশে গিয়ে যেন অভিযোগ, অভিমান, রাগ, ক্ষোভ সব ঝেড়ে এসো। ইসরাত সজলের বুকে হাত রেখে বলল, এসব অলক্ষণী কথা আর জানি আপনার মুখে না শুনি। আপনি আমাকে জ্বালাতন করেন, মারেন, বকা দেন, তারপরও আমার আপনাকেই লাগবে। সজল ঠোঁট দুটো উল্টে বাচ্চাদের মতন করে বলল, চন্দ্রমুখী, আদরের কথা বললে না যে? ইসরাত, বাজে লোক, সারাদিন শুধু উল্টোপাল্টা কথা বলে। ইসরাত গুনগুন করে গান গেয়ে উঠল, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। সজল, আ আ আ ইসরাত লজ্জা পেল, সজলের বুকে ঘুষি দিয়ে বলল, বাজে লোক সবসময় শুধু দুষ্টুমি করতে থাকে। সজল, চলো সুইটহার্ট, আরও একটু দুষ্টুমি করা যাক, বলে ইসরাতকে কোলে উঠিয়ে নিয়ে রুমের লাইট অফ করে দিল। পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। ইহানা পা টিপে টিপে ছাদে উঠছে আর আশেপাশে তাকাচ্ছে। কেউ যদি এত রাতে ওকে ছাদে দেখে, যেতে দেখে কেলেঙ্কারি ঘটে যাবে। তারপরও এক বুক সাহস নিয়ে ছাদে উঠছে। ছাদের দরজা বাতাসে ঢুলছে। ইহানার কাছে ভৌতিক বিষয় মনে হলো। ইহানা বুকে হাত দিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে ছাদে গেল। ছাদে একটা রুম করা আছে। রুমটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল সজলের জন্য। সজল যখন দেশে আসতো, সব বন্ধুরা মিলে রাতভর আড্ডা দিত, গান গাইতো, পার্টি করত। সেই রুমটি ইমতিয়াজকে দেওয়া হয়েছে। ইহানা রুমের ভেতর ঢোকার সাহস পাচ্ছে না, দরজার বাইরে দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে ইমতিয়াজ ভেতরে আছে কিনা দেখার জন্য। ইমতিয়াজ, এত রাতে এক জোয়ান ছেলের রুমে উকিঝুঁকি দেওয়া তো ভালো নয় ম্যাডাম। আপনার তো বদনামি হয়ে যাবে, গ্রামের সবাই আপনার উপর থুতু ফেলবে। ইহানা ভয়ে চিৎকার দিয়ে উঠল। ইমতিয়াজ ইহানার মুখ চেপে ধরে আস্তে আস্তে বলল, এত রাতে সাদেকি ম্যাডাম, আপনার গায়ে কলঙ্কের দাগ লাগুক তা আমি চাই না। আপনি পবিত্র, নিষ্পাপ। আপনার পবিত্রতার প্রেমে পড়েছি। আপনার এই নিষ্পাপ চাহনি আমাকে ঘায়েল করেছে। এই চোখ দিয়ে আর মায়ায় ফেলবেন না ম্যাডাম। ভেতরে ভেতরে এমনিও শেষ হয়ে যাচ্ছি। তার মাঝে আপনি যদি এমন ভালোবাসা উজাড় করে দিয়ে থাকেন, আপনাকে হারানোর বেদনায় আমার হয়তো দুনিয়া ছাড়তে হবে। ইহানার দম বন্ধ হয়ে আসছে। ইমতিয়াজ এত কাছাকাছি থাকায় ইহানার ঠোঁটে ইমতিয়াজের আঙুলের স্পর্শে ইহানার শরীরে বসন্তের বাতাস বইছে। ইহানা থরথর করে কাঁপছে। ইমতিয়াজ ইহানাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, কিছু কি বলবেন আপনি ম্যাডাম? ইহানা জোরে জোরে শ্বাস নিয়ে নরম কণ্ঠে বলল, বই পড়তেছিলাম, পড়ায় মন দিতে পারছি না, বারবার আপনাকে দেখতে ইচ্ছা করছে, তাই একবার আপনাকে দেখতে আসলাম। ইমতিয়াজ গম্ভীরতা নিয়ে বলল, আজ কাউসার দেশে এসেছে, ওর সাথে হয়তো আপনার নিশ্চয়ই কথা হয়েছে। কিছুদিন পর ওর সাথে আপনার বিয়ে হবে। এত রাত্রে আপনি আমাকে দেখার জন্য এসেছেন, বিষয়টা জানাজানি হলে ভালো দেখাবে না। আমি চাই না আপনার উপরে কেউ আঙুল তুলুক। কাউসার অনেক ভালো ছেলে, ওকে সময় দিন, ওর সাথে কথা বলুন, ভালো লাগবে।
যেখানে দুজনের রাস্তায় আলাদা সেখানে মায়ের কোনো স্থান নেই। ইহানার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ইমতিয়াজ কত সহজে কথাগুলো বলে দিল। মানুষের মায়ে যদি কাটানো এত সহজ হতো, তাহলে ভালোবেসে কেউ মৃত্যুবরণ করতো না। আমাদের দুজনের মিলন হলে কি দুনিয়ায় বড় ক্ষতি হয়ে যাবে? ইমতিয়াজ, ম্যাডাম, আপনি আমায় দুর্বলতায় আঘাত করছেন, আমাকে শক্ত থাকতে দিচ্ছেন না। আপনার চোখের পানি আমার দুর্বলতা। ইহানা, আপনাকে যদি আমি না পাই ইমতিয়াজ ভাই, তাহলে সারা জীবন আমার চোখের পানি অঝরে ঝরতে থাকবে। ইমতিয়াজ, তখন আপনার চোখের পানি মুছে দেওয়ার জন্য কাউসার আপনার পাশে থাকবে। কাউসারের পরম যত্ন ভালোবাসা পেয়ে তখন আমাকে ভুলে যাবেন ম্যাডাম। ইহানা, দরকার হলে আমি নিজেকে শেষ করে দিব, তারপরও আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ইমতিয়াজ, শোনো মেয়ে, এরকম কথা আর একবার মুখে আনলে জানে মেরে ফেলবো। ইহানা, মেরে ফেলুন, যদি নিজের করে না নিতে পারেন তাহলে নিজের হাতে আমাকে মেরে ফেলুন। আপনাকে ভালোবাসার অপরাধে আপনার হাতে মরতেও রাজি। ইমতিয়াজ ইহানার সামনে গিয়ে ইহানার চোখের পানি মুছে দিয়ে বলল, আপনি আমার পবিত্র ভালোবাসা, ভীষণ ভালোবাসি আপনাকে ম্যাডাম। আপনাকে না পাওয়ার আক্ষেপ আমার সারা জীবন থেকে যাবে। আপনার মৃত্যুর আগে আমার মৃত্যু হোক। 15 বছর বয়সে বাবা মাকে হারিয়েছি, 25 বছর বয়সে দেশে এসে আপনার হাসিতে ঘায়েল হয়েছি। দেখুন ম্যাডাম, বাবা মাকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ঘুরছি। আপনাকে হারানোর ক্ষমতা আমার নেই। আপনি আমার নাই হলেন তাতে কি, দিন শেষে আপনি ভালো আছেন তা জেনেও আমি শান্তিতে থাকব। নিজেকে শেষ করার চিন্তা আর মাথায় আনবেন না। আপনি তো মরে গিয়ে বেঁচে যাবেন, কিন্তু আপনার পরিবার, আমি বেঁচে থেকেও মরে যাব। আপনি না আমাকে ভালোবাসেন, ভালোবাসলে যে পেতে হবে এমন তো আর কোনো কথা নেই। না পাওয়াও তো এক সুখ। আমি যখন বুড়ো হয়ে যাব, তখন আপনার বাড়িতে আমি ভিখারি হয়ে যাব, শুধু আপনাকে এক পলক দেখার জন্য। ইহানা, আমাদের পূর্ণতা হলে কি খুব ক্ষতি হয়ে যেত ইমতিয়াজ ভাই? ইমতিয়াজ মুখে হাসি নিয়ে বলল, ক্ষতি হতো, অনেক ক্ষতি হয়ে যেত। আমার মতো অভাগার ছোট একটা সুখের সংসার হতো। দুজন দুজনকে পেয়ে গেলে আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। সব সুখ এই দুনিয়ায় পেয়ে যেতাম। এত সুখ আমার কপালে লেখা নেই যে ম্যাডাম। ইহানা মুখ চেপে ধরে নীরবে কান্না করছে। ইমতিয়াজ, আসুন দোলনাতে বসি। ইহানা, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে যে। ইমতিয়াজ, কেউ দেখবে না। আপনার গায়ে কলঙ্ক লাগার আগে আপনার পুরো শরীরে চাদর পেঁচিয়ে দিব। কলঙ্ক সব চাঁদের উপরে লেগে থাকবে। সেই চাদর আমি ছুঁড়ে ফেলে দিব। তখন আপনি আবার পবিত্রতার মুগ্ধতা ছড়াবেন। ইহানা ইমতিয়াজের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মানুষটা কত সুন্দর করে কথা বলে, সব কথাই যেন এক অজানা মায়া কাজ করে ইহানার। ইহানা, আপনার কাঁধে মাথা রেখে আমি কান্না করতে চাই, এতটুকু চাওয়া তো আমার রাখতেই পারেন ইমতিয়াজ ভাই। আমার এই কথাটুকু রাখবেন না? ইমতিয়াজ, আমি যে তখন আর নিজেকে সামলে রাখতে পারবো না ম্যাডাম, ভেঙে চুরে একাকার হয়ে যাব। আমার ভেতরের প্রেমিক পুরুষ জেগে উঠবে, কোনো অঘটন ঘটে যেতে পারে ম্যাডাম। ইহানা, ঘটলে ঘটবে, আমি সব কিছু মাথা পেতে নিব। ইমতিয়াজ, আপনি আমার পবিত্র ভালোবাসা, অনেক রাত হয়েছে, এবার রুমে যান, দোলনায় বসতে হবে না। ইহানা, তাড়িয়ে দিচ্ছেন আমাকে ইমতিয়াজ ভাই? ইমতিয়াজ, আপনার ভালোর জন্যই বলছি ম্যাডাম। ইহানা, এমন ভালো আমি চাই না, এটা আপনার ভালো চাওয়া না আমাকে ধ্বংস করা। ইমতিয়াজ পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে রেখে পকেট থেকে আবার গ্যাস লাইট বের করে সিগারেটে আগুন জ্বালিয়ে টান দিতে লাগলো। ইহানা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, ওড়না দিয়ে নাক চেপে ধরে বলল, ইমতিয়াজ ভাই, আপনি না আমাকে কথা দিয়েছিলেন আর কখনো সিগারেট খাবেন না? ইমতিয়াজ সেদিনের পর থেকে আর কখনো সিগারেট খায়নি। যেদিন থেকে আপনার সাথে কাউসারের বিয়ে হবে শুনেছি, সেদিন থেকে আবার সিগারেট খাওয়া শুরু করেছি। সবাই সঙ্গ ছেড়ে দিলেও সিগারেট আমার সঙ্গ ছাড়বে না। ইহানা, সিগারেট তো আপনার 2 মিনিটের সঙ্গ, 2 মিনিট পরে সিগারেট ফুরিয়ে যায়, আবার নতুন করে আর একটা সিগারেট ধরাতে হবে। তাহলে সিগারেট আপনার সঙ্গী হলো কিভাবে? ইমতিয়াজ, আপনি খুব চতুর একজন মানুষ। ইহানা ইমতিয়াজের দিকে তাকিয়ে ইমতিয়াজকে পর্যবেক্ষণ করছে। কালো মানুষের মুখে যে এত মায়া থাকে, ইমতিয়াজকে না দেখলে কখনো বুঝতেই পারতো না ইহানা। ইমতিয়াজের গায়ে শার্টের রঙও কালো। কালো মানুষের গায়ে যে কালো কালার এত সুন্দর ফুটে ওঠে, ইমতিয়াজকে না দেখলে বোঝাই যেত না। মানুষে হুদায় কয় কালো মানুষের গায়ে কালো মানায় না। এই যে ইমতিয়াজকে কত সুন্দর লাগছে, মুখে চাপদাড়ি থাকায় ইমতিয়াজের মুখের সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। ইমতিয়াজের মুখমণ্ডল লম্বা, কিন্তু চেহারায় বেশ মায়া।
হাতে সিলভার কালারের ঘড়ি, মাথার চুলগুলো বেশ ছোট, আর্মি কাটিং দেওয়া, ভুরুতে কাটা দাগ। ইমতিয়াজ ভীষণ লম্বা। ইমতিয়াজের সামনে ইহানা দাঁড়ালে মনে হয় ইমতিয়াজ হাতি, ইহানা পিঁপড়া। এসব ভাবতে ভাবতে ইহানা আনমনে খিলখিলিয়ে হেসে উঠল। ইমতিয়াজ অপলক দৃষ্টিতে ইহানাকে দেখছে। মেয়েটা ভীষণ অদ্ভুত, চোখে পানি, ঠোঁটে হাসি।